আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রবাসী ঘরের ছেলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। রবিবার, আপনাদের তো সকলকে আগেই বলেছি যে আমরা জন্মদিনের অনুষ্ঠান বাড়িতে এসেছি। রাত্রি এখন 9টার মতো বাজে। চলুন কেক কাটার অনুষ্ঠান শুরু হবে, তার আগে সবার সাথে একবার পরিচয় করিয়ে দিই। আমার জীবনের এই প্রথমবার মুম্বাই শহরে কোনো অনুষ্ঠানের বাড়িতে আজকে আমি এসেছি। খুব ভালো লাগছে। তবে জানেন, আমি আপনাদের একটা কথা শেয়ার করি যে বিগত 5 বছর আমি কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠানে আমার দেশের বাড়িতে থাকতে পারিনি। আমার নিজের দাদার বিয়ের পর্যন্ত আমি থাকতে পারিনি। যখন আমার দাদার বিয়ে হয় তখন আমি অনেকটাই কাজ শিখে গিয়েছি, কিন্তু আর বেশ কিছুদিন হলে আমি কারিগর হয়ে যাব। তো যেখান থেকে আমি কাজ করতাম তারা আমাকে বলল যে তুমি যদি কাজ ছেড়ে যদি এখন চলে যাও তাহলে তোমাকে কিন্তু আবার নতুন করে দেশ থেকে এসে স্টার্ট করতে হবে। অনেক কষ্ট করে আমি এই সোনার কাজটা শিখেছি। পেতে গেলে তো কিছু হারাতে হয়, এরকম কিছু মনোবল স্থির করে আমি কিন্তু আমার নিজের দাদার বিয়েতে যাইনি। তবে গত 5 বছর পরে আজ এই বছর যখন আমি দেশের বাড়িতে গিয়েছিলাম, অনেক বিয়ে বাড়ি, জন্মদিনের অনুষ্ঠান, অনেক আশীর্বাদী, সব কিছু মিলিয়ে স্মৃতির খাতায় যুক্ত রাখার মতো। মনটা আবার বলতে চাইছে, স্মৃতির খাতায় যুক্ত হলো নতুন দুটি পাতা। কেক কাটা হয়ে গিয়েছে, সবাই মিলে তাকে উইশ করছে। তার জীবনের স্মৃতির খাতাতেও এই ছোট্ট একটি দিন স্মৃতিকণায় যুক্ত হয়ে থাকবে। চলুন আমি আপনাদেরকে একটা কথা বলি। বেশ কিছুদিন হয়ে গেল আমি ব্লগ বানাইনি। আপনারা সবাই তো জানেন যে আমি ব্লগ বানাই, কিন্তু বেশ কিছুদিন হলো আমি ব্লগ বানাতে পারিনি, কারণ আমার কাছে যেই সেলফোনটা থাকে, আমার মোবাইলটা ক্যামেরাটা অনেকটাই গন্ডগোল হয়ে গিয়েছিলো। সেই সূত্রে আমি মোবাইল নতুন নিয়ে আমি এই ব্লগ বানানো স্টার্ট করেছি। আমি আশা করি আপনাদেরকে রেগুলারই ব্লগ দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই আমার পাশে আছেন, থাকবেন আমি জানি। তবু আমার এই স্মৃতির খাতায় যুক্ত রাখার জন্য জীবনের কোনো একটা মুহূর্ত আমি খুঁজে পাবো। এই ভিডিওগুলো সেদিন হয়তো আমি খুলে দেখব, যেদিন হয়তো আমি এই পৃথিবীতে থাকবো না, কিন্তু আপনাদের মাঝে রয়ে যাবে আমার সেই ছোট ভালোবাসাটা। আপনারাও কোনো দিন আমার হয়তো পেজটিকে খুলে আমার এই ভিডিওগুলো দেখবেন। চলুন তাহলে কেক কাটার অনুষ্ঠান এদিকে হতে থাকুক, আমি আপনাদের একবার নিয়ে যাই খাবার টেবিলের দিকে। আজকে রাত্রির মেনু কি আয়োজন করেছে, একদম কলকাতা স্টাইলে বানিয়েছি যে মুম্বাই স্টাইলে বানিয়েছে, সেটাই আজকে আমি আপনাদের সাথে দেখাবো। চলুন তাহলে একটু খাবার টেবিলের দিকে যাওয়া যাক। রাত্রি এখন 10:30টার মতো বাজে। আমি এসেছি খাবার টেবিলের দিকে। খাবার টেবিলের ফার্স্ট টেবিলটাতে রয়েছে সুন্দর রসমালাই, তার সাথে আছে সন্দেশ, কিছু ফল কাটা, আইসক্রিম। মনটা খুব টানছে জানেন, বাঙালি ছেলে রসমালাই না খেলে হয়? কলকাতার মিষ্টি কার না ভালো লাগে। চলুন 2 পিস রসমালাই খাওয়া যাক। 2 পিস রসমালাই খেলাম। খাওয়ার পরে আপনাদের একটা কথা বলি, স্টার্টার্সে এত কিছু আইটেম ছিল, একদম চিকেন টিক্কা থেকে শুরু করে ভেজ পকোড়া থেকে শুরু করে একদম পনির টিক্কা, পনির কাবাব, কত কিছু যে আইটেম ছিল আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আর অত মনেও আসছে না জানেন কি খেলাম আর না খেলাম। দেখুন সুন্দর দুটো রসমালাই নিয়েছি। আমি সার্ভ করছিল, ওনার সাথে কথা বলছিলাম জানেন, উনিও বাঙালি। বেশ বাঙালি খুব ভালো মিলে গেল। চলুন রাত্রি এখন 11টার মতো বাজে, আমি এবার রাত্রির ডিনারটা করে নিই। চলুন আপনাদেরও একবার সাথে করে নিয়ে আসি। দেখুন এখানে প্রথমেই না টমেটো আছে আর পেঁয়াজ। আমি বললাম শসা কোথায় রে ভাই, সালাডের শসাই নেই। তখন আমি বললাম যে কাকু এখানে শসার দিন, বলে ওটাই কাটিং করা চলছে ওখানে। খুব খিদে লেগেছে, ঝটপট আমিও নিয়ে নিই আর আপনাদেরও ভাবলাম যে সাথে করে নিয়ে আসি। এখানে সুন্দর পুরি দেখতে পাচ্ছেন, ওটা আর নিলাম না আমি। এত রাত্রিরে পুরি, রুটি, চাউমিন এখানে তবে দেখতে পাচ্ছি কিছু একটা বানিয়েছে স্যুপের মতো। চলো এটা একটু নিয়ে নিই। এটা জানি না কীরকম টেস্টি, তবে এই 2 পিস নেওয়া যাক। এইখানে আছে সুন্দর বিরিয়ানির চালের ভাত, তো ভাবলাম যে অল্প পরিমাণ সুন্দর বিরিয়ানির চালের একটু ভাত নিয়ে নিই। জানেন এত খাওয়া দাওয়া করার পরে পেটে আর একটুকু বুঝি জায়গা নেই, তবে অসম্ভব সুন্দর করেছে সব খাওয়া দাওয়া। জানেন যাদের কন্ট্যাক্ট দিয়ে দিয়েছে তারা খুব ভালোই প্রিপারেশান নিয়ে বানিয়েছে সব কিছু। তো এখানে আমি মুগের ডাল নিলাম, পনিরের তরকারি আছে, তবে আমি পনিরের তরকারির জুসটা নেব না, 1 পিস পনির এইখান থেকে তুলে নেব। চলুন ধীরে ধীরে খাবারগুলো নিতে থাকি আর আপনাদের সাথে বেশ কিছু কথা শেয়ার করি। এই যে জায়গাটায় আমি আজকে এসেছি এটা হচ্ছে মুলুন বলে স্টপেজ, আপনাদের হয়তো আগের ব্লগেই আমি জানিয়েছি। তো এই জায়গাটায় আমার কাছে পরিচিত বলতে গেলে কেউই নেই, সবাই অপরিচিত। শুধু আছে ম্যানেজারদার মামার রিলেটিভে এইসব সম্পর্ক। তবে আমি জানি না যে এতটা একদিনের পরিচয় যে এরা আপন করে নেবে মানুষদের, আমি সত্যি কথা বলতে গেলে বলে বোঝাতে পারবো না আপনাদের। দোকানের ম্যানেজার মানে শুভমদা, যখন সকালে আমি আসি তখন সবার সাথে কম বেশি পরিচয় করিয়ে দিয়েছে।
কিভাবে যে আমি আপনাদের ঘাড়ে বলবো, ঠিক আমার মুখে সেরকম ভাষা নেই। এত আমি খুশি লাগছে না নিজেকে আজকে, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তবে এই খুশির দিনে যদি আমারও প্রিয় মানুষটা আমার বাবা মা থাকতো, তাহলে তারাও এই আমার সাথে এতটাই আনন্দ করতে পারতো। তবে জানেন, যখন আমি সকালে আসি বেশ কিছু মানুষের সাথে ম্যানেজারটা যখন পরিচয় করিয়ে দেয়, তারা কম বেশি চেনে আমাকে। তারা আমাকে বলছে যে আমি তোমাকে চিনি, তোমার নাম শুনেছি, এই প্রথমবার তোমাকে আমি দেখছি। আবার জানেন, বেশ কিছু মানুষ এরকমও ছিল ওই জন্মদিনের অনুষ্ঠানে, যারা প্রথম দেখাতেই বলছে, এই তুমি সেই প্রবাসী ঘরের ছেলে না, আমি তোমার সব ভিডিও দেখি, খুব ভালো লাগে। যখন একটা ক্রিয়েটারের সামনে কোনো মানুষ এরকম করে বলে, তা কার না ভালো লাগে বলুন? একদম বুকে টেনে নেওয়ার মতো ভালোবাসা, যাকে বলে এক কথাই বলে বোঝানো যায়। চলুন তাহলে খাওয়া দাওয়া করতে। এখন আমরা সবাই টেবিলে চলে এসেছি, খাওয়া দাওয়া একদম শেষের পথে, আমরাই শত লাস্টের দিকেও এসে বসেছি। তবে প্রথমের দিক থেকে আমাদের সবাইয়ের কম বেশি প্ল্যান করাই ছিল যে আমরা একদম লাস্টে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। তবে জানেন, খেতে বসে সবাই মিলে একটা গল্প করছি। কি গল্প? গল্প আর শেষ হবে না এটা, সবাইয়ের মনে এটা আফসোস রয়ে যাবে। রাত্রি 10টা বাজলে নাকি এই হলেতে কোনো সাউন্ড সিস্টেম অ্যালাউ করে না। তো এরা সেই রাত্রি 10টা বাজার সঙ্গে সঙ্গে সাউন্ড সিস্টেম বন্ধ করে দিয়েছে। আমরা ভাবলাম যে খাওয়া দাওয়া করার আগে একটু সবাই মিলে নাচ গান করবো, আনন্দ করব, তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়ার দিকে যাব। তবে আর একটুকু গান চালাতে দিল না জানেন। রাত্রি 10টার পরে নাকি এখানে গান চালালে পুলিশ প্রশাসন, বিএমসি থেকে অনেক বড় লোচা হতে পারে। কিছু মানুষ আমরা এখন এখানে টেবিলে বসেছি যাদের বুক ভরা আরমান, অভিযোগ, রাগ নিয়ে। এ বলছে তোমার জন্যই হয়নি, সে বলছে আপনার জন্য হয়নি। এই নিয়েই সবাইয়ের কথোপকথন চলছে খাবার টেবিলে। চলুন তাহলে টুকটুক করে আমি খাই। আপনাদের আর কি বলবো, দিনটা তো খুব ভালোই কাটলো আমাদের। এই বার্থডে বয় এদিকে একবার দেখো, রেডি? কোথায় যাচ্ছ? অফিসে যাচ্ছি। ও সব কিছু প্যাকিং হয়ে গেছে ওখানে, এবার বাড়ির দিকে রওনা। গিফটগুলো সব পুরো, আবার স্টেজটা ভাঙা হয়ে গেছে, সব মাঠ একদম ফাঁকা, কেউ নেই। চলো যাও তাহলে। বার্থডে বয় হ্যান্ডশেক, হ্যাপি বার্থডে। তাহলে রাত্রি অনেক হলো, এবার বাড়ির দিকে যাই। ভিডিওটাও তাহলে এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন আবার একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে জানাই আসসালামু আলাইকুম।